দর্শক, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছেন। বরাবরের মতো আজকে আরো সুন্দর একটি সাকসেসফুল ক্লিনিক্যাল রিভিউ দেওয়ার জন্য আপনাদের সামনে আসলাম। আসলে দীর্ঘ সময় ধরে আমার এই তানভীর এবং তার ওয়াইফ দীর্ঘ সময় ধরে জুরাইন থেকে উনারা আসছেন। একটি সন্তানের জন্য অনেক চেষ্টা করে যাচ্ছিলেন। যখন উনার ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ব্লক এবং পিসিওএস এর সমস্যা নিয়ে উনি আসলেন এবং উনার নিজেরও সমস্যা ছিল অ্যাসথেনোজোস্পার্মিয়া, শুক্রাণুর গতিবিধির সমস্যা ছিল। এই সমস্যা নিয়ে চিকিৎসা শুরু করলেন এবং আমরা নরমালি অ্যাসথেনোজোস্পার্মিয়া উনারটা খুব সিভিয়ার ফর্মে ছিল না। উনাকে নরমালি মেডিসিনাল ট্রিটমেন্টের চিকিৎসা করি। ৪ মাসে উনার রিপোর্ট নরমাল আসে, একদম নরমোজোস্পার্মিয়া চলে আসে। উনার ওয়াইফের ফ্যালোপিয়ান টিউব ব্লক চিকিৎসা সাথে পিসিওএস এর চিকিৎসা চলছিল। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে ৭ মাস কমপ্লিট হওয়ার পরে আল্লাহ তাআলা ওনাদের দিকে রহমতের বাতাস দিয়েছেন এবং আল্লাহ তাআলার রহমত ওনাদের উপরে বর্ষণ হয়েছেন, ওনারা কনসিভ করেছেন। ফ্যালোপিয়ান টিউব ব্লকের রিপোর্ট আফটার ট্রিটমেন্ট করানোর প্রয়োজন হয়নি। আল্লাহ তাআলা ওনাকে অশেষ রহমতে কনসিভ করেছেন। আসলে দীর্ঘ সময় চিকিৎসার পর যখন হতাশাগ্রস্ত তারা হয়েছিলেন, তখন তারা বুঝতেছিলেন না কি করবেন। হাসব্যান্ডের এই সমস্যা, শুক্রাণুর এই সমস্যা নিয়ে উনি টেনশন করতেন। কারণ উনার শুক্রাণুর যে গতিবিধি ছিল খুবই কম ছিল। সেটা ফাস্ট প্রোগ্রেসিভ আমরা দেখলাম, ফাস্ট প্রোগ্রেসিভ ছিল 0%। এবং ওনার যখন আমার কাছে আসেন, তারপরে নরমাল মেডিসিনের মাধ্যমে ওনার নরমোজোস্পার্মিয়া আসে, সেই 0% থেকে 65% হয়। এবং ওনার টোটাল গতিবিধি এই স্লো প্রোগ্রেসিভ ছিল তখন আবার 18%, যেটা থাকতে হয় ফাস্ট প্রোগ্রেসিভ এবং স্লো প্রোগ্রেসিভ মিলে 30-র উপরে, দুইটা মিলে 0+18 মর্টালিটি ছিল। এই জায়গা থেকে পরবর্তীতে 75% গতিবিধি তৈরি হয়, 65 এবং 10 এই হলো 5, এই হলো 70% গতিবিধি তৈরি হয়। এবং ওনার ওয়াইফের চিকিৎসা চলাকালীন সময়ে আমরা যখন একটি টিউব ব্লক ছিল ওনার, চিকিৎসা চলাকালীন সময়ে ওনার যখন আমরা বেবি কনসিভের ওষুধ দিয়ে যাচ্ছিলাম, তখন ফাইনালি উনি কনসিভ করেন। আসলে দোয়া করবেন ওনাদের জন্য এবং ওনার অনাগত সন্তানের জন্য। খুব খুব খুশি, মেসেজ দিয়েছেন হোয়াটসঅ্যাপে, খুবই খুশি। তার পরিবারে আনন্দের বন্যা এবং খুব কৃতজ্ঞতার সাথে আমাকে জানায় যে স্যার, আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করেছেন, আপনি আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা তার অনাগত সন্তানকে সুস্থ, স্বাভাবিক, সুন্দরভাবে রাখুক, সেই দোয়া করছি। আপনারাও তাদের জন্য দোয়া করবেন এবং সাথে এই ধরনের সমস্যা নিয়ে যারা সমস্যায় ভুগতেছেন, আমি চাই আপনারা সঠিক চিকিৎসার মাধ্যমে এই সমস্যা থেকে পরিত্রাণ হয়ে এই দম্পতির মতো আপনারাও সুন্দর একটি রিপোর্ট আপনাদের সামনে আসুক, একদম কনসিভের রিপোর্ট আসুক, তানভীর এবং উর্মি দম্পতির মতো আপনারাও সফলতার হাসি হাসবেন বলে দোয়া করছি এবং আজকের মতো বিদায় নিচ্ছি। দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।